আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি হলো আটা দিয়ে পাউরুটি। খুবই সহজ পদ্ধতিতে আটা দিয়ে পাউরুটি বানিয়ে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আটার পাউরুটি বানাবো। প্রথমে মিক্সিং বলে নিয়েছি আটা 1.5 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর এখানে রয়্যাল ইস্ট নিয়েছি 1 টিস্পুন নিয়ে নিচ্ছি। আপনারা এই ইস্ট ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গায় এই রয়্যাল ইস্ট পাওয়া যায়। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। গুঁড়া দুধ দিলে পাউরুটি টেস্টি হয়, খেতে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিয়ে দিতে পারেন। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিয়েছি। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, 1/2 কাপ নিয়েছি। একদম হালকা কুসুম হতে হবে, বেশি গরম দেওয়া যাবে না, বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, তাহলে ডোটা ভালো ফুলবে না। এখন আমি 1/2 কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ডোটা ভালো করে মথে নিব। ডো মতার সময় মাঝে মাঝে হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর ডো হাতে লেগে যাবে না, মথতে সুবিধা হবে। 7-8 মিনিট ধরে ডোটা ভালো করে মথে নিতে হবে, তাহলে ডো সুন্দরভাবে ফুলবে। মথা হয়ে গেছে। এখন আমি বাটিতে তেল লাগিয়ে, ডোয়ের উপর তেল লাগিয়ে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। আপনাদের হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে ফুলবে। ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। কোনো গরম জায়গায় রেখে দিবেন চুলার পাশে, তাহলে সুন্দরভাবে ফুলবে। ফিরে আসবো 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বাতাস বের করে তারপরে ফিরিতে নিয়ে একটু মথে নিব। আটা লাগিয়ে নেবেন, তাহলে ফিরিতে লেগে যাবে না। এখন আমি লম্বা করে এইরকম করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তারপরে 2 সাইডের অংশ এরকম করে লাগিয়ে আবারও বেলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি করে কাজটা করছি। আবারও বেলে নিলাম। তারপর আমি রোল করে নিচ্ছি। এখন কেকের একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে তুলে নিচ্ছি। র্যাপিং পেপার দিয়ে ঢেকে আবারও রেখে দিব 1 ঘন্টার জন্যে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ফুলে আবারও ডাবল হয়ে গেছে। এখন র্যাপিং পেপার খুলে একটা ডিমের কুসুম নিয়েছি। এই কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব, তাহলে সুন্দর কালার আসবে। আপনারা চাইলে লিকুইড দুধ ব্রাশ করে দিতে পারেন, তাহলেও সুন্দর কালার আসে। তবে ডিম দিলে কালার সুন্দর আসে বেশি। এখন আমি সাদা তিল উপর দিয়ে দিচ্ছি। তারপরে সিলভারে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, আর তলায় লেখালেখির কাগজ দিয়েছি, আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই পাউরুটির মোল্ড এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে, চেক করে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে সিলভারের পাত্র আর সিলভারের ঢাকনা হলে পাউরুটির কালার অনেক সুন্দর আসে। ঢাকনার উপরে আমি শিল চাপা দিয়ে রাখছি। ঢাকনা যেহেতু পাতলা, ভারী ঢাকনা হলে চাপা দেওয়ার প্রয়োজন হতো না। লো আঁচে করে রেখেছি। চুলার আঁচ বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। ফিরে আসলাম 25 মিনিট পর। ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাউরুটি। কালার অনেক সুন্দর আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি অথবা বাটার, সয়াবিন তেল ব্রাশ করে দিবেন, তাহলে সুন্দর লাগবে দেখতে, গ্লেজ দিবে। এখন ঠান্ডা হওয়ার পর একটা নাইফ দিয়ে কেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। একদম দোকানের মতোই হয়েছে। এরকম স্বাস্থ্যসম্মত পাউরুটি যদি বাসায় বানানো যায়, তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন।
আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একদম দোকানের মতোই হয়েছে। আমার ভিডিও ফলো করলে আপনারাও এইরকম পাউরুটি বাসায় বানাতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, বোঝাই যাবে না যে বাড়িতে বানানো। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।